টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় চরম বিপাকে পড়েছেন মানুষজন। সুনামগঞ্জের সুরমা নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। এতে জেলায় বন্যা পরিস্থিতির অবনতি ও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দ্বিতীয় দফায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উজানের ঢলে ধরলা ও দুধকুমারের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে তিস্তা নদীর পানিও। এতে নতুন করে প্লাবিত হয়ে পড়েছে নদ নদীর অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। অন্যদিকে লালমনিরহাটের ধরলা নদীর পানি বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ধরলা পারে পানিবন্দী লোকজনের অনেকেই বাড়িঘর ছেড়ে আসবাবপত্র ও গবাদি পশু পাখি নিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন। নিদারুণ কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে বানভাসী লোকজনকে। আমার গড় ছিল সেগুলো ভাঙ্গিয়া সব নিয়ে গেছে কয়েকদিন আগত না বন্যা হয়ে গেল, ফিরে যে বন্যা এবার আগা খাবেছি, এবার পানি বেশি, বাড়ি ঘর তো সব ভাঙি চুরি হলে সে সব আনাচ্ছে। ঘরে পানি উঠছে, আনতে পাক করে খাওয়ার খুব অসুবিধা। ঘরে পানি উঠছে, গরু টরু নিয়ে আবদার করে আসছি বাচ্চা কাচ্চা নিয়ে।